তো প্রিয় ছাত্ররা, আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সপ্তম শ্রেণীর যে ভূগোল বিষয়টি রয়েছে সেই বিষয়ের প্রথম অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পেজ টু পেজ যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো কিন্তু আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তোমরা যদি পারো এই প্রশ্নগুলো অবশ্যই খাতাতে লিখে রাখবে, কারণ এই প্রশ্নগুলোই বারবার পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। যেহেতু স্কুল তোমাদের বন্ধ রয়েছে, তাই বাড়িতে বসে যদি এই প্রশ্নগুলো ভালো করে অভ্যেস করো তাহলে কিন্তু স্কুল বন্ধের প্রভাব তোমার জীবনে পড়বে না। তো একদম শুরু করছি সেই প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো এই বছর তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন, মহাকর্ষ কি? মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। মনে রাখবে এই প্রশ্নগুলো তোমাদের যে পাঠ্য বই অর্থাৎ ভূগোল বইটি রয়েছে তার প্রথম যে পেজ, প্রথম অধ্যায়ের প্রথম পেজ থেকেই এগুলো আলোচনা করছি। তো দ্বিতীয় প্রশ্ন রয়েছে কি, পৃথিবীর সবথেকে কাছের তারাকে সূর্য। তৃতীয় প্রশ্ন, সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। চতুর্থ প্রশ্ন, সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ কোন ছায়াপথে অবস্থান করছে? আকাশগঙ্গা। পঞ্চম প্রশ্ন, পৃথিবী কার আকর্ষণে সূর্যের চারিদিকে ঘুরছে? সূর্যের আকর্ষণে। ষষ্ঠ প্রশ্ন, পৃথিবী কার চারিদিকে ঘুরছে? সূর্যের চারিদিকে। সপ্তম প্রশ্ন, কত বছর ধরে পৃথিবী সূর্যের আকর্ষণে ঘুরছে? কোটি কোটি বছর ধরে। অষ্টম প্রশ্ন, পৃথিবীর অক্ষ কাকে বলে? যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে। নবম প্রশ্ন, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে কত সময় লাগে? 1 দিন বা 24 ঘন্টা। 10 নম্বর প্রশ্ন, মেরু কাকে বলে? পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকে সেই প্রান্ত দুটিকে মেরু বলে। 11 প্রশ্ন, উত্তর মেরু ও দক্ষিণ মেরু কি? উপরের প্রান্তটাকে অর্থাৎ পৃথিবীর যে উপরের প্রান্ত সেই উপরের প্রান্তকে উত্তর মেরু এবং নিচের প্রান্তকে দক্ষিণ মেরু বলে। দেখো, তোমরা যে প্রশ্নগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, উপরের কোণাতে ওই যে পৃথিবীর পরিক্রমণ, তার নিচে দেখো একটা পেজ বলে কথা লেখা আছে। এই পেজগুলো চেঞ্জ হচ্ছে। যখন 1 নম্বর পেজ বলছি তখন 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বর পেজের প্রশ্নগুলো আলোচিত হচ্ছে। ওখানে 2 লেখা থাকলে 2 নম্বর পেজের প্রশ্নগুলো আলোচিত হচ্ছে এবং 3 লেখা থাকলে 3 নম্বর পেজের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে। তোমরা ওই পেজগুলো দেখে দেখে বইতে পেন্সিল দিয়ে দাগ করবে এবং এই প্রশ্নগুলো খাতাতে লিখে রাখবে। তো 12 প্রশ্ন, পৃথিবীর মাঝ বরাবর 2 মেরুবিন্দু থেকে সমান দূরে কি রয়েছে? বিষুব রেখা। 13 নম্বর প্রশ্ন, আমাদের দেশ বা ভারত কোথায় রয়েছে? নিরক্ষবৃত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চলে অর্থাৎ উত্তর গোলার্ধে। 14 নম্বর প্রশ্ন, বিষুব রেখার অপর নাম কি? নিরক্ষবৃত্ত। 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষটা কেমন? উপবৃত্তাকার। 16 নম্বর প্রশ্ন, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্বে। 17 নম্বর প্রশ্ন, পৃথিবী কিভাবে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে? ঘড়ির কাঁটার বিপরীতে। 18 নম্বর প্রশ্ন, পরিক্রমণ গতি কি? না, পৃথিবী যে নির্দিষ্ট সময়ে সূর্যকে পরিক্রমণ করছে তাকে পরিক্রমণ গতি বলে। 19 নম্বর প্রশ্ন, পরিক্রমণ গতির অপর নাম কি? বার্ষিক গতি। 20 নম্বর প্রশ্ন, বার্ষিক গতি বা পরিক্রমণ গতির অপর নাম কি? অপর নাম
প্রশ্নটি ভুল করে লেখা হয়েছে। এখানে হবে অ্যাকচুয়ালি বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ কত, সেটি হবে সেকেন্ডে প্রায় 30 কিমি। তো 21 প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তুকে যদি প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছোঁড়া হয় তাহলে তা মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে পৃথিবীর বাইরে চলে যায়, একে মুক্তিবেগ বলে। 22 প্রশ্ন, মুক্তিবেগের মান কত? প্রতি সেকেন্ডে 11.2 কিমি। 23 প্রশ্ন, রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় কোন বেগের দ্বারা? মুক্তিবেগের দ্বারা। 24 প্রশ্ন, পৃথিবী কত দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে? প্রায় 15 কোটি কিমি দূর থেকে। 25 প্রশ্ন, কক্ষপথ কি? পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ। 26 প্রশ্ন, কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথটি মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেই তলকে কক্ষতল বলে। 27 প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম গ্রহদের গতি সম্পর্কে ধারণা দেন? বিজ্ঞানী কেপলার। 28 প্রশ্ন, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, কে এই ধারণা প্রমাণ করেন? বিজ্ঞানী কোপারনিকাস। 29 প্রশ্ন, কোন বিজ্ঞানী গ্রহদের গতি সংক্রান্ত 3টি সূত্র দেন? বিজ্ঞানী কেপলার। 30 প্রশ্ন, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের কেন্দ্রবিন্দুতে কয়টি ফোকাস বিন্দু থাকে? 2টি। এবার চলে আসছি পেজ নম্বর 5 অর্থাৎ 5ম পৃষ্ঠা। প্রথম যে অধ্যায় রয়েছে পৃথিবীর পরিক্রমণ, সেই অধ্যায়ের 5ম পেজে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোই। 31 প্রশ্ন, উপবৃত্তাকার কক্ষপথের কোথায় সূর্য অবস্থান করে? একটা ফোকাসে। 32 প্রশ্ন, কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? 3 জানুয়ারি। অনুসুর অবস্থান কাকে বলে? পৃথিবী সূর্যকে পরিক্রমণ করার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, তাকে অনুসুর অবস্থান বলে। 34 প্রশ্ন, অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে কত দূরত্ব থাকে? 14,70,00,000 কিমি। 35 প্রশ্ন, কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয়? 4 জুলাই। 36 প্রশ্ন, অপসূর অবস্থান কাকে বলে? পৃথিবী সূর্যকে পরিক্রমণ করার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, একে অপসূর অবস্থান বলে। 37 প্রশ্ন, অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে কত দূরত্ব থাকে? 15,20,00,000 কিমি। 38 প্রশ্ন, কোন মাসে আমরা সূর্যের কাছাকাছি আসি? জানুয়ারি মাসে। 39 প্রশ্ন, অপসূর অবস্থানে পৃথিবীর গতিবেগের কি পরিবর্তন ঘটে? না গতিবেগ হ্রাস পায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও জাস্ট এইটুকুই। 5টি পেজ তোমাদের সামনে আলোচনা করলাম। এই 5টি পেজ থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলো খাতায় লিখে ভালোভাবে অভ্যেস করো। আর একদিন পরেই আমি কিন্তু জাস্ট 6 অর্থাৎ 6ষ্ঠ নম্বর পেজের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে আবার আলোচনা শুরু করব। তাই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যখন পুরো অধ্যায়টা কমপ্লিট হবে তখন কিন্তু আমি একটা পরীক্ষা নেব, একটা এক্সাম নেব। এখান থেকে যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দিয়ে একটি প্রশ্নের সেট তৈরি করব তোমাদের সামনে। তোমরা কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো লিখে কমেন্ট সেকশানে গিয়ে বা আমার হোয়াটসঅ্যাপে গিয়ে সেই উত্তরগুলো পাঠাবে। তো সকলে ভালো থাকবে এবং এই প্রশ্নগুলো ভালো করে পড়া করবে।